আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের ক্লাসে। আপনারা এই মুহূর্তে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরবি একটা খত, যেটাকে খতে সুনবলি বলা হয়। আমরা আজকে দেখাবো যেটা আসলে ইলাস্ট্রেটর আমরা কীভাবে ক্যালিগ্রাফি ব্রাশ দিয়ে তৈরি করব। তো এবং এখানে দেখেন বর্ণের যে মাপযোগ সেটা আপনাকে বুঝতে হবে। এখানে আলিফটা একটু বড়, বা তা চা এগুলো সাইজ একই, এবং বা তা সার যে স্টাইল, এই স্টাইল কিন্তু সিনের স্টাইল রয়েছে। তা আমরা মূলত দেখব যে আসলে এই বর্ণগুলো আমরা কীভাবে তৈরি করব। দুটো নিয়ম করা যায়, একটা হচ্ছে আমাদের এখানে একটা হচ্ছে পেইন্ট ব্রাশ টুল, একটা হচ্ছে ব্লো ব্রাশ টুল। পেইন্ট ব্রাশ টুল দিয়ে আমরা আরও পূর্বের ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম যে পেইন্ট ব্রাশ টুল হচ্ছে এডিটেবল আর ব্লো ব্রাশ হচ্ছে নন এডিটেবল। তো এডিটেবল আর নন এডিটেবল দুটো জিনিস কি আমি সেটা একটু দেখাচ্ছি। আমি পেইন্ট ব্রাশ টুল নিলাম এবং আমি এখান থেকে যে কোনো একটা ব্রাশকে সিলেক্ট করলাম। ব্রাশটাকে আমি ক্যালিগ্রাফি স্টাইলে এটাকে আমি সেট করব। প্রথমত দেখেন এই অ্যাঙ্গেলটা একটু দেখেন, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা এইভাবে, অর্থাৎ হচ্ছে এই অ্যাঙ্গেলটা কোন ধাঁচের দেখলে বুঝতে পারছেন। আমি একটু এখান থেকে রেডি করি, তাহলে বুঝতে পারবেন। আমি এটাকে একটু চ্যাপ্টা ধাঁচের করে নিলাম এবং এখানে যেটা আছে অ্যাঙ্গেল যতটুকু আছে 46 ডিগ্রি, হয়তো এখানে মিলানোর পর হয়তো আরও চেঞ্জ হতে পারে। তারপরে হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে রাউন্ডনেসের যে বিষয়টা, রাউন্ডনেসের এখানে কিন্তু র্যান্ডম আছে, এই র্যান্ডমটা আপনি এখানে ফিক্স করে দিবেন এবং সাইজের ক্ষেত্রে আপনি ফিক্স করে দিবেন। ওকে, তারপর আপনি ওকে দিয়ে এবার লিখা স্টার্ট করেন। এখান থেকে আমি আপাতত যে সাদা কালার আছে সেটাকে আমি লাল কালার দিলাম, যাতে আমার এটা বুঝতে সহজ হয়। এবং আমি যেই কিবোর্ডে সেকেন্ড প্যাকেট রাইট বারবার প্রেস করে আমি ব্রাশটাকে মোটামুটি আমার নিচে যে খত আছে ওই খতের সাইজে করে নিলাম। এটাকে আপনি যদি আপনার মাউসের হাত ভালো থাকে তাহলে আপনি জাস্ট এইভাবে কাজটা করতে পারবেন। ওকে, তা আপনি যদি ক্ষতের ধারণা থাকে তাহলে আপনার জন্য এটা একদম ইজি। যদি আপনি এবার না করতে, এক হচ্ছে এটা হচ্ছে এডিটেবল। কী জন্য বলেছি দেখেন, এটা এডিটেবল এই জন্যে আমি এখন যদি যে ব্রাশটা আমি সেটিং করেছি সেই ব্রাশটাতে যদি এখন আমি আবার যাই, তাহলে এখানে আপনি সব কিছু দেখতে পাবেন। এই যে প্রিভিউতে গেলাম এবং এখানে দেখেন ব্রাশের যে অবস্থান আছে সেটা ঠিকঠাক মতো আছে কিনা। যদি দেখেন যে ঠিকঠাক মতো নাই, আপনি এখানে পরিবর্তন করলে এখানে অটোমেটিক পরিবর্তন হবে এবং এখানে আপনি এটার বড় করে নেন এই যে, এবং এটাকে আপনি অ্যাপ্লাই দিয়ে দিবেন। অ্যাপ্লাই দেওয়ার পরে এখান থেকে ডিরেকশন টুল দিয়ে আপনি এখান থেকে কিন্তু আবার একটু পরিবর্তন আনতে পারবেন, মডিফাই করতে পারবেন। এ হচ্ছে বিষয়, এটা হচ্ছে এডিটেবল। আর যদি আপনি নন এডিটেবল যেটা, সেটা হচ্ছে ব্লো ব্রাশ। যদি আপনি খুব এক্সপার্ট হন তাহলে আপনি ব্লো ব্রাশ দিয়ে সরাসরি করে ফেলতে পারবেন। এ হচ্ছে বিষয়। অথবা এটাকে আপনি শুধুমাত্র পেন টুল দিয়েও এইভাবে এটা বরাবর মাঝখান টাইপসে আপনি যদি এটাকে টানতে পারেন, আপনি যদি ভালো করে বুঝেন, তাহলে কিন্তু এখানে আপনি একই নিয়মে কাজটা করে ফেলতে পারবেন। এই যে ওকে, এই যে দেখেন, তাহলে আমি এটা জাস্ট প্যান্টুল দিয়ে করেছি, দেন এই ব্রাশটাকে আমি এখানে ব্যবহার দেখালাম, তাহলে সহজ হয়ে গেল। কিন্তু যদি আপনি সহজে যদি আপনার হাত ক্লিয়ার হয়ে যায় তাহলে আপনি জাস্ট কিছু করতে হবে না। এখান থেকে ব্রাশটাকে একটু হালকা বাঁকা টাইপসের করলেন, অ্যাপ্লাই দ্য স্ট্রোক। ওকে, এইখান থেকে এবার আপনি, আমি কিন্তু জাস্ট মাউস ব্যবহার করছি। এরপর ওকে, এরপর তাহলে বা বা বানাইলে আপনাকে আর তা বানাতে হচ্ছে না। এখানে আসবেন এবং এইটাকে এখানে নিয়ে যাবেন, দেন দুইটা কপি করে দিলে আপনার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার এখানে তা, বুঝতে পারছেন, সা হয়েছে জিম। তাহলে জিম হয়ে গেল। জিম হলে এবার আপনার হা হয়ে যাবে, এটা ফেলে দিলাম। হা হয়ে গেলে খ হয়ে যাবে। এরপর যে দাল জাল একই নিয়মে আমরা রেডি করতে পারবো।
আমি আরেকটু তুলে দিলাম, এতে স্মার্ট মনে হবে। এটাকে এবার এখানে নিয়ে আসেন, দাল জাল। এরপর হচ্ছে রোয়াজা। এখানে খেয়াল করতে হবে যে আসলে এই বর্ণগুলো ভালো করে, যারা আপনারা নতুন শিখতে চান তাহলে এখানে বর্ণগুলোর সাথে ভালোভাবে পরিচিত হবেন যে কোন বর্ণটা কোন স্টাইলে আছে, তাহলে কিন্তু আপনার জন্য এই ক্যালিগ্রাফিটা খুব সহজ হয়ে যাবে। ওকে, এবং আপনি এটা আবার কয়েকবার হাত ঘোরালে আপনার এই ক্যালিগ্রাফি সম্বন্ধে যথেষ্ট ধারণা হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এরপর হচ্ছে এখানে এই সিন সিন একই স্টাইলে মূলত। আপনি দেখতে পাচ্ছেন যে আপনি যদি এখানে, এবং আপনারা যারা ক্যালিগ্রাফি ভালো পারেন তারা কিন্তু বাঁশ কলম ছাড়াই এখানে সরাসরি একই নিয়মে জাস্ট সেটিং করে, ব্রাশ সেটিং করে একটা দারুণভাবে আপনার ক্যালিগ্রাফি করে ফেলতে পারবেন। এবং আমি এটা যেটা করছি, এটা যদি আপনি এখন মডিফাই করতে চান, যে এখানে প্রত্যেকটা দেখেন অ্যাঙ্করগুলো রয়েছে, যেহেতু আমি যে পেন ব্রাশগুলো দিয়ে কাজ করছি, আপনি আপনার মতো করে এখানে মডিফাই করে নাড়াচাড়া করে এটাকে আবার পরিবর্তন আনতে পারবেন। এই যে দেখেন, এখানে যদি একদম হুবহু বানতে চান তাহলে আপনার সমস্যা না, খুব সহজে আপনি এটাকে রেডি করতে পারবেন। এটা হচ্ছে বিষয়। তা আমাদের মূলত হচ্ছে যে আরবি ক্লাসটা রয়েছে, সেটা হচ্ছে মূলত যারা হচ্ছে আরবি খত সম্বন্ধে বুঝেন কিংবা আগে হাতে কলমে ক্যালিগ্রাফি করেছেন, তারা এখন ইলাস্ট্রেটর করতে চান, তারা এই খুব সহজে এভাবে করতে পারবেন। তারপরে সদ দত আমি ওকে, ফা। এখানে এক একটা বর্ণের সাথে এক এক রকম, এই যে ফা অফ একই রকম, আর এখানে হচ্ছে কাফ। আমি এখানে একটু চেঞ্জিং আনলাম, এটা আপনি আনতে পারবেন, কোনো সমস্যা নেই। লাম। ওকে, একটু ছোট করে নিই আমি। ওকে, এরপরে হচ্ছে মিম। মানে আপনাকে মোটামুটি বর্ণের ধারণাগুলো রাখতেই হবে, তাহলে আপনার এই বর্ণগুলো আপনি খুব সহজে তৈরি করতে পারবেন।
তবে হার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন, এই অংশটা একটু বড়। ওকে, এটা হচ্ছে ইয়া। তো আমরা এখানে দেখলাম যে প্রত্যেকটা বর্ণ আসলে কীভাবে তৈরি করবেন। আপনার কিন্তু এই বর্ণটা তৈরি কিন্তু একদম সহজভাবে হয়ে গেল। তো এই ছিল আজকে ক্লাস। আপনি এভাবে বর্ণগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং যদি আপনি বর্ণের মাপযোগ বুঝেন তাহলে আপনি খুব সহজে এই বর্ণগুলো আপনি লিখে ফেলতে পারবেন। তো আমাদের আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।